গায়ত্রীর চিকিৎসা করে গায়ত্রীকে সুস্থ করে তুলে সবার মন জয় করে নিল সুদীপা। অন্যদিকে সুদীপাকে কাছে টেনে নিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুদীপা ওর শাশুড়ির দেওয়া শাড়িটা পরে, কিন্তু শাড়িটা কিছুতেই সামলাতে পারছিল না। তখন সুদীপা বলে পিসি থাকলেও কুচিগুলো ধরে দিতে পারতো। তখন পিসি পিসি বলে চিৎকার করলেও পিসি না আসলে সুদীপা যেতে থাকে। ঠিক তখনই আদিত্যর সঙ্গে দেখা হয়ে যায় সুদীপার। তখন সুদীপা বলে আসলে আমি না শাড়িটা পরেছি, কিন্তু শাড়িটা কিছুতেই সামলাতে পারছিলাম না, পিসিকে ডেকে আনছি। এই বলে যেতে লাগলেই তখন পড়ে যেতে লাগলে আদিত্য সুদীপাকে ধরে ফেলে। তখন সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে থাকে, আর আদিত্য সুদীপার দিকে তাকিয়ে থাকে। তারপরে সুদীপাকে কাছে টেনে নেয় আদিত্য। তখন আদিত্যর এই কাণ্ড দেখে সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে থাকে, আর আদিত্য সুদীপার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে পরমা কষ্ট পায়। সুদীপা আর আদিত্যর কথাই ভাবতে থাকে। তখন রেগে নিজের শাড়িগুলো ছুঁড়তে থাকে। আলমারি থেকে একটার পর একটা শাড়ি ছুঁড়ে ফেলে খাটের উপর। তখনই একটা গয়নার বাক্স দেখতে পায় পরমা। তারপরে গয়নার বাক্সটা হাতে নিয়ে নেয়, আর গয়নার বক্সটা খুলতেই সেখানে একটা লকেট আর চেন দেখে অবাক হয় পরমা। তখন বলে এই পেন্ডেন্ট আর চেন, এটা কোথা থেকে আসলো? এটা এখানে লুকিয়ে রাখাই বা ছিল কেন? ঠিক তখনই অব্র রুমে আসে। তখন পরমা অব্রর কাছে এগিয়ে যায় আর গিয়ে বলে এটা আলমারির মধ্যে ছিল, কার জন্য লুকিয়ে রেখেছিলে তুমি? তখন এই কথা বলে অব্রর কাছে গেলে অব্রর মনে পড়ে যায় যে পরমার জন্যই ফুলসজ্জার রাতে দেবে বলেই অব্র এটা কিনেছিল। তখন অব্র খুব মন খারাপ করে, আর মন খারাপ করে পরমাকে বলে এটা রেখে দাও, এটা অন্য একজনের জন্য কিনেছিলাম। তখন পরমা বলে তুমি কেন আমার সঙ্গে এরকম করছো বলো, তুমি আমাকে কেন এড়িয়ে যাচ্ছ? তুমি আমার সঙ্গে কথাও বলছো না, তুমি আমাকে শাস্তি দিচ্ছ, তাই তো? তখন অব্র কোনো কথা না বলেই অব্র চলে যেতে লাগলে পরমা বলে দাঁড়াও অব্র। তারপরেই পরমা দরজাটা লাগিয়ে দেয়, আর লাগিয়ে দিয়ে বলে বলো তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? তুমি আমাকে রেখে ফুলসজ্জার রাতে চলে গেলে, এভাবে নিজের নতুন বউকে রেখে তুমি চলে গেলে, কেন চলে গেলে বলো? আমার কাছে তুমি আজকে জবাব দেবে। কেন চলে গেছো? সবার কাছে আমাকে ছোট করেছো কেন? আমি কি দোষ করেছি বলো? কি দোষ ছিল আমার যে আমার জীবনটা এভাবে তুমি নষ্ট করে দিলে? কেন করলে তুমি? সবাই তো ভালো আছে, তাহলে তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? তখনই অব্র বলে ওঠে আমি তোমার জীবন নষ্ট করেছি আর তুমি? তুমি কিছু করনি তাই না? তখন এই কথা শুনে পরমা চমকে যায়। তারপরেই অব্রকে পরমা বলে তুমি কি জানো বলো? তখন এই বলে অব্র চলে যেতে লাগলে পরমা বলে তুমি তার মানে সবটা জানতে তাই তো? কি জানতে তুমি? বলো কি জানতে? তখন অব্র বলে আমি যা জানার তাই জানতাম। তোমার না বলার দরকার ছিল, বিয়ের আগেই আমাকে জানানো দরকার ছিল, কিন্তু তুমি আমাকে জানাওনি। কেন জানালে না বলো? এখন যা হওয়ার তো হয়েই গেছে, তাই এগুলো নিয়ে না এখন আর ভেবো না। আমার জীবনে যা হয়েছে হয়েছে, ওই মেয়েটার জীবনটা যেন নষ্ট না হয়। যাকে আমি বোন বলে কাছে টেনে নিয়েছি, তার জীবনটা যেন কিছুতেই নষ্ট না হয় পরমা, তোমাকে আমি বলে দিলাম। তখন পরমা বলে তাহলে আমি, আমাকে আমাকে কেন তুমি এরকম করছো? আমার সঙ্গে কেন কথা বলছো না? আমার সঙ্গে কথা বলো। আমার জীবনটা তুমি এইভাবে শেষ করে দিতে পারো না। আমার কি দোষ যে তুমি আমার সঙ্গে এরকম করছো? তখন অব্র বলে তুমি জানো না, তুমি সেটা ভালো করে জানো। এই বলে অব্র সেখান থেকে চলে যায়। তখন পরমা খুব কষ্ট পায়, কষ্ট পেয়ে মাটিতে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে সুদীপা আর আদিত্য দাঁড়িয়ে আছে। তখন সুদীপা কিছুতে শাড়ি সামলাতে পারছিল না। তখন আদিত্য বসে পড়ে। তখন সুদীপা বলে আপনি কি করছেন এটা? কেন এখানে বসে পড়ছেন? তখন আদিত্য বলে আপনার শাড়িটা আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়ান। আপনি আমাকে বলে দিন, আমি শাড়িটা ঠিক করে দিই। এই বলে কুচিগুলো ঠিক করে দিতে থাকে আদিত্য। তখন সুদীপা প্রথমে হেজিটেট করলেও পরে আর কিছুই বলে না। ওইদিকে আদিত্যর মা এসে আদিত্য আর সুদীপাকে দেখেই খুব খুশি হয়। তখন আদিত্য বলে সবকিছু ঠিক হচ্ছে তো? তখন সুদীপা বলে না, প্রথম থেকে একদম নিচ পর্যন্ত সবগুলো কুচি ধরতে হবে। তখন আদিত্য সুদীপার কথা অনুযায়ী কুচিগুলো সব ধরে তারপর ঠিক করে দিতে থাকে। ওদিকে পরমা সবটা দেখে, দেখে খুব কষ্ট পায়। এদিকে আদিত্যর মা দেখে খুব খুশি হয়ে মনে মনে বলে ঠাকুর দেখো, ওরা দুজন যেন একে অপরের সঙ্গে এভাবেই থাকে, ওদের এরকম সুন্দর জুটি দেখে কারো যেন নজর না লাগে। এই কথাগুলোই বলতে থাকে আদিত্যর মা। ওইদিকে দেখা যাবে আদিত্য শাড়িটা ঠিক করে দিয়ে বলে এবার হয়েছে তো? এই বলেই সুদীপার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে আদিত্য। তখন সুদীপাও লজ্জা পায়। তখন সুদীপা সরে যায়। ওইদিকে আদিত্য দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে পরমা নিজের রুমে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন বড় মা
দেখা যাবে সুদীপার পিসিকে নিয়ে সেখানে যায়, গিয়ে বলে, শোনো, বাড়িতে বসে বসে খেলে চলবে না, প্রথমে এই ঘরটা থেকে শুরু করতে হবে, এই ঘরগুলো তুমি পরিষ্কার করো। এভাবে 3 বেলা খেয়ে খেয়ে তারপরে এভাবে থাকবে গেস্টদের মতো, তা কিন্তু হবে না। ওদিকে পিসি মনে মনে বলে, আমার দিদিমণির জন্য আমি সবকিছু করতে পারি, হ্যাঁ, আপনার সবকিছু আমি সহ্য করতে পারি। তখনই দেখা যাবে বড়মা বলে, কি হলো, আমি বললাম তো এই ঘরটা আগে পরিষ্কার করতে হবে। তখনই গায়ত্রী পরমাকে বলে, বাহ বড় বৌমা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। এই বলে নিজের দিকে করে নেয় গায়ত্রী। তখন পরমাকে দেখে বলে, সুন্দর লাগছে। তখন গয়নার বাক্সটা নিচে পড়ে থাকতে দেখে গায়ত্রী বলে, এ কি, এই গয়নার বাক্সটা এভাবে নিচে ফেলে রেখেছো কেন? শোনো, বাড়িতে না অন্য বাইরের মানুষ আছে, তারপরে এদিক ওদিক দেখবে, নিয়ে নেবে গয়নাগুলো, তখন তখন কি হবে? তখন সুদীপ আর পিসি রেগে যায় আর বলে, আপনি কি এই কথাগুলো আমাকে বলছেন? শুনুন, এসব না আমাদের অভ্যাস নেই। তখনই গায়ত্রী বলে, আচ্ছা বড় বড় বউ, চলো, এবার চলো, নিচে যাই, সবাই অপেক্ষা করছে। এই বলে গায়ত্রী চলে গেলেই পরমা অব্রর কথাগুলি ভাবতে থাকে। তারপরে দেখা যাবে মণ্ডপে পরমা আর আদিত্য একসঙ্গে দাঁড়িয়ে আছে। তখন ঠাকুর মশাই ওদেরকে স্বামী স্ত্রী ভেবে বলে, আপনারা স্বামী স্ত্রী তো, একসঙ্গে অঞ্জলি দেবেন। তখনই সুদীপা মনে মনে বলে, আমার দাদা ভাই কষ্ট পাচ্ছে। তখন সুদীপা বলে, ঠাকুর মশাই আপনি ভুল ভাবছেন, ওনার স্ত্রী হলাম আমি, ওটা নয়। তখনই আদিত্য তাকিয়ে থাকে সুদীপার দিকে। তখন ঠাকুর মশাই বলে, ও আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, ওনারা একসঙ্গে দাঁড়িয়ে আছে তো, সেই জন্যই। তারপর দেখা যাবে সুদীপাকে দেখে গায়ত্রী বলে, তুমি তো বাড়ির গেস্ট হয়ে এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছ, তাই না? তখন সুদীপা কিছু বলার আগেই আদিত্য বলে, আসলে বড় মা, তুমি তো ওকে পুজোর কাজ করতে বারণ করেছো, তাই ওকে আমি কিছু বলিনি। তখন বড় মা আদিত্যকে বলে, আদিত্য, তুই তো খুব মুখর হয়েছিস, এখন আবার আমার মুখে মুখে কথা বলছিস, তাই তো? তখন সুদীপা বলে, আমি অঞ্জলি দিতে পারবো তো? তখন বড় মা বলে, বাইরে থেকেও না অনেকে এসে অঞ্জলি দেয়, দাও তুমি। তারপরে আদিত্য অব্রর সঙ্গে কথা বলতে চাইলে অব্র কথা বলে না। তখন আদিত্য মনে মনে বলে, বড়দা, তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস, তাই তো? আমার চোখের দিকে তাকিয়েও কথা বলছিস না, আমি তোর জন্যই সবকিছু করেছি। ওইদিকে দেখা যাবে অব্র আর পরমাকে একসঙ্গে রেখে ছবি তুলতে থাকে। তখনই বড়মা মাথা ঘুরে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তো সবাই চিৎকার করে ওঠে বড়মা বলে। ওইদিকে অব্র বলে, মা, মা কি হলো তোমার? তখনই দেখা যাবে ইন্দ্রাণী বলে, দিদি, দিদি তোমার কি হলো, কথা বলো দিদি। তারপরে সুদীপা গায়ত্রীর হাত ধরে বোঝার চেষ্টা করছে যে কি হয়েছে। তারপরে দেখা যাবে হঠাৎ করে গায়ত্রী বলে ওঠে, ছোট, আমার সিঁদুরের কৌটোটা কোথায়? অব্রর বাবা আসছে তো, আমাকে সিঁদুর ছাড়া দেখলে কি মনে করবে উনি? আর তো দাদা আসছে, তুই চায়ে একটু বেশি করে চিনি দিবি। তখনই আবল তাবল বলতে থাকে গায়ত্রী। যা শুনে সেখানে থাকা সবাই সবাই অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। তখন সঞ্চারী বলে, এ কি, এ তো দেখছি আবল তাবল বলছে। তখনই গায়ত্রী বারবার করে বলে, অব্রর বাবা আসছে, আমার সিঁদুর কৌটোটা কোথায়? আমাকে সিঁদুর পড়তে হবে, সিঁদুর পড়তে হবে আমাকে। তখন গায়ত্রীর মুখে আবল তাবল শুনে অব্র খুব টেনশনে পড়ে যায়। তখন সুদীপা বুঝতে পারে যে বড় মার কি হয়েছে। তখন দেখা যাবে আদিত্য বলে, না না, এখনই আমাকে ডক্টর ডাকতে হবে। ওইদিকে অব্র বলে, আমি অ্যাম্বুলেন্সের জন্য যাচ্ছি। তখনই সুদীপা অনির্বাণকে বলে, অনির্বাণ, এদিকে কোনো ঔষধের ফার্মেসি আছে, আমাকে নিয়ে যাবে? তখনই অনির্বাণ বলে, বাড়িতে তো কেউ নেই। তখন সুদীপা বলে, চলো। তারপরে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে ঔষধ আনতে। এদিকে দেখা যাবে পরমা নুন জল খাওয়াতে থাকে বড় মাকে। তখন ইন্দ্রাণী অব্রকে বলে, অব্র, অ্যাম্বুলেন্স পেয়েছিস? তখন ওরা বলে, ডক্টর আসছে, ভিড়ের জন্য অ্যাম্বুলেন্স আসতে পারছে না। তখনই সুদীপা এসে স্লাইন লাগাতে থাকে বড় মার হাতে। তখনই সবাই মিলে বারণ করে। ওইদিকে আদিত্য বলে, সুদীপা আপনি কি করছেন, প্লিজ এটা করবেন না, ডক্টর আসছে তো। তখন সুদীপা বলে, এটা ওনার দরকার এখন, আমাকে করতে দিন, যদি আমি ভুল কিছু করি তাহলে না হয় আমাকে পুলিশে দেবেন। তখন অনির্বাণ বলে, যদি বড় মার কিছু হয়েই যায় তখন পুলিশে দিলে কি হবে? তখন সুদীপা বলে, সবাই চুপ করুন। তখনই দেখা যাবে পরমা বলে, আচ্ছা সুদীপা, এটাতেও তোমার নাম কিনতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, কি শুরু করেছো বলো তো? তখন অভ্র বলে, বোন, আমার মতো, তোকে আমি পারমিশন দিচ্ছি, তো যা খুশি তুই তাই কর, তো যা ইচ্ছে করছে তুই তাই কর, আমি তোকে বলছি। তখনই সুদীপা স্লাইনটা লাগায়। তখন বড় মার আস্তে আস্তে জ্ঞান আসতে থাকে। তখন ইন্দ্রাণী বলে, আচ্ছা সুদীপা, কি করলে তুমি, কিছু হবে না তো? তখন সুদীপা বলে, না, আসলে ওনার না শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ, উনি তো আবার উপোস রেখেছিল দিদি। ওদিকে সঞ্চারী বলে, তুমি এরকম একটা ভাব করছো যেন তোমার চেম্বার খুলে দিতে হবে এখানে, তাই না? নিজেই সবকিছু বোঝো। তখনই বড় মার জ্ঞান ফিরে আসে। তখন বড় মা বলে, এ কি, এটা আমার হাতে কে লাগালো, স্লাইনটা কে দিল? তখন সুদীপা বলে, আমি দিয়েছি। ওদিকে তখনই ডক্টর আসে। তখন ডক্টর চেক আপ করে বলে, ওনার হাতে স্লাইনটা কে লাগিয়েছে? তখন সুদীপা বলে, আমি লাগিয়েছি ডক্টর বাবু। তখন ডক্টর খুব খুশি হয়ে বলে, একদম ঠিক কাজ করেছেন আপনি,
সময় মতো যদি ওনাকে স্যালাইনটা দেওয়া না হতো না, তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। আসলে ওনার শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, সেই জন্যই ওনার এই অবস্থা হয়েছিল। তারপরে সবাই খুব খুশি হয়ে যায়। ওদিকে অভ্র বলে, বোন, সত্যিই তোর চেম্বার হবে রে, এই বাড়িতে তোর চেম্বার হবে। তখন ডক্টর বলে, আপনার আপনার কাজটা করা একদম ভালো হয়েছে, ঠিক হয়েছে। ওইদিকে সুদীপার প্রশংসা শুনে সঞ্চারীর মুখটা একদম কালো হয়ে যায়। তারপরে দেখা যাবে সবাই খুব খুশি। তখনই দেখা যাবে সুদীপা ডাবের জল আনতে বলেছিল। তখন ডাবের জল আনলেই সুদীপা বলে, ডাবের জলে পটাশিয়াম আছে, যেটা খেলে ভালো কাজ করবে। তার জন্য আমি বড় মায়ের জন্য ডাবের জল আনতে বলেছিলাম। তখন তো বড় মা ডাবের জলটা খাইয়ে দেয় বড় মাকে। তখন খুব খুশি হয় বড় মা। এদিকে ডক্টর বলে, যাক, আপনাদের বাড়ির বই তো সব কাজ করে দিয়েছে, এবার বরং আমি আসি। এ বলে ডক্টর চলে গেলেই তখন বড় মা বলে, আমি আমার একটু ঘরে যাব। তখন বড় মা বলে, চলুন মা, আমি নিয়ে যাচ্ছি। তখনই দেখা যাবে সুদীপার সবাই প্রশংসা করছে, যা দেখে গায়ত্রীর একদম সহ্য হচ্ছে না। গায়ত্রী তাকিয়ে আছে। তখনই দেখা যাবে সবার প্রশংসা শুনে খুশি হয় না সুদীপা। ওদিকে অনির্বাণ বলে, বোন, তুই ছিলি বলেই আমার মা আজকে ভালো হয়ে গেছে। তখন সুদীপা মনে মনে বলে, এই মানুষটার মনে এত রাগ খুব এই জন্যই, কিন্তু এদের কথা আমি কেন ভাবছি? আমার আমার তো কদিন পরে চলে যেতেই হবে। সবার প্রতি মায়া বাড়িয়ে আমার কি হবে? কিন্তু ওই মহিলার কথা যদি ঠিক হতো, আমার যদি কোথাও একজন বোন থাকতো। ওইদিকে কুন্তলা নিজের বাবার ছবি ধরে বলতে থাকে, বাবা, আমি খুঁজে পেয়েছি, ওই দীপার বংশধরকে খুঁজে পেয়েছি। দীপার মুখ আর দীপার সবকিছু নিয়ে দুনিয়াতে এসেছে, তার নাম আবার সুদীপা। সুদীপা, তাই ওকে আমি টার্গেট করেছি। এবার ওকে দিয়ে সেনগুপ্ত বাড়ির সবাইকে এক এক করে আমি টেনে হিস্ট্রি বের করব। রক্তের টান তো, সবাই আস্তে আস্তে ফিরে আসবে। তারপরে দেখো, আবারও আবারও আমি ধ্বংসলীলা শুরু করব। সবাইকে আমি এক এক করে শেষ করে দেব বাবা, শেষ করে দেব। যেই যেই খেলায় ওরা মেতেছিল না, দীপা যেই খেলাটা আমার সঙ্গে খেলেছিল, এবার সেই খেলাটা আমি খেলবো বাবা। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।